তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি এখন পানের বরজে। এই দেখো সব ছোট ছোট পান চারিদিকে, দেখতেই পাচ্ছ কত পান। চলো ছেলে পানের বড় যুগে কি করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওর দাদা ওর ভিডিও করে দিচ্ছে আর ছেলে করছে, ভিডিওটা কে করছে বলো তো ওর দাদা, আর ছেলে দেখাচ্ছে যে পানের বরজটা কিন্তু এখনও পানগুলো ছোটো ছোটো আছে, কেবল লাগানো হয়েছে। আর পানগুলো দেখছো একই সেম, মানে সব দিকেই একই, মানে সেম সেম মানে পরিমাণ, হাইটে একদম সেম। আর উপরটা দেখছো তো পাটকাঠি দিয়ে হালকাভাবে করা আছে না, রোদের তাপটাও ঢুকে সেই অনুযায়ী। আর এই দেখো ছেলেকে বলছে এবার দেখা ভিডিওটা কেমন হচ্ছে, আর ওকে ভিডিওটা করতে বলছে, হাঁটছে দেখো। মানে ওকে যদি কিছু করতে বলে, হ্যাঁ যদি নর্মাল করতে বলো ঠিক আছে, যদি ওকে বলে এটা করতো তাহলেই ও ভুল করবে। আর এখানে একটা ভিডিও শ্যুট করছিলো, এই দেখো এই চশমাটা পরে, আর তাকাবে দেখবো তো ওই তাকানো, ওকে বলেছে যে নর্মালভাবে তাকা, নর্মালভাবে মানে তাকাতে বললেই ব্যাস। আমি যদি বলি তুই নর্মাল থাক, তাহলে বিগ দিচ্ছে। এই দেখো হাঁটছে দেখো, যেমন করে কে হাঁটতে, মানে ওকে ভুল ভাল কাজ সব করবে। তারপরে ও চলে গেছিলো, বললো পটলের ভুঁয়ে কী বলছে বললো তো, পটলের ভুঁয়ে বলছে চলো। কিন্তু ভিডিও শ্যুট করতে এসে বলছে দেখছো কি মনোরম দৃশ্য, পটল, আর চারিদিকে সবুজ সবুজ দৃশ্য দেখতে সবাই ভালোবাসে। চলো বন্ধুরা তাহলে আমার ইন্টারভিউটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা, আমার ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দে, আর যারা যারা সাবস্ক্রাইব করে দেয় অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এই দেখো সকালবেলায় উঠেই চলে এসেছি রান্নার কাজে। আর আজকে কি হচ্ছে বলো তো রান্নাতে, প্রথমে আগে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে চলে যাবো রান্নার কাজে। আর আমি তোমাদেরকে ভিডিওটা ঠিক টাইমে দিতে পারছি না, কারণ আমাদের বাড়িতে মারা গেছে, তো সেই জন্য টাইমটা মেনটেন করতে পারছি না। কাল থেকে ঠিকঠাক টাইমে তোমাদের ভিডিও দিয়ে দেবো। ভিডিওটা শ্যুট করতে পারছি না, সেই জন্য ভিডিও ছাড়তে পারছি না, পুরোনো ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো আজকে আমাদের হবে এই পাঙাশ মাছ, আর হচ্ছে সকালবেলায় প্রেশারে বসেছে মসুরি সিদ্ধ কে কে খেতে ভালোবাসে সেটা কমেন্ট করো। আমরা কিন্তু মসুরি সিদ্ধ খেতে প্রচুর ভালোবাসি। এই দেখো মসুরি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর আজকে রান্না হবে পাঙাশ মাছ, আমার বোনের বর খায় না বললে বাটা মাছ হবে। আর তারপরে চলে এসেছিলাম, ভাসু সেদিন মারা গেছিলো বলে বাড়িতে চলে এসেছিলাম সকালবেলায়। আর কি বৃষ্টি দেখেছো, আর বৃষ্টি হলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জল যায় না। এই জল না যাওয়ার জন্য কী অবস্থা, আর বাইরে এত পরিমাণ জল। আমার হাসুর ছেলেরা এসে বলছে কাকি একটু বাড়ির মধ্যে গর্ত করতে দেবে, তাহলে জল যাবে। আমি বলছি কর, কারণ রাস্তায় হচ্ছে মরা নামবে বলে বাড়ির মধ্যে এরকমভাবে গর্ত করে দিয়েছে। আর দেখছো হাঁটা চলা কি কষ্ট আমাদের, সেই জন্যে বলে কপালে যদি সুখ না থাকে, সুখ আর কোথা থেকে পাবে। আজকের মতন এই ছোট্ট ব্লগটা তোমাদের জন্য।